দোল পূর্ণিমার গুরুত্ব কি কি বলছেন এই স্বামীজি মহারাজ? দোল পূর্ণিমার দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। শ্রী চৈতন্য মহাপ্রভু এ পৃথিবীতে এসেছিলেন মানুষে মানুষে বিভেদের রেখা দূর করে সম্প্রীতি বা প্রেমের বন্ধন তৈরি করার জন্য। এর জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তনের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। সামনে দোলযাত্রা বা হোলি উৎসবে আমাদের তাই মনে রাখতে হবে যে নেতিবাচক বা আসরিক প্রবৃত্তিকে দমন করে শুভ ভাবকে জাগিয়ে তোলা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও একই বার্তা দিয়ে গিয়েছেন। দোলযাত্রা আমাদের সেই শুভ ভাবকে জাগিয়ে তোলার একটি বিশেষ তিথি। শিলিগুড়ি প্রধাননগরের শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ আসন্ন দোলযাত্রাকে সামনে রেখে সকলের উদ্দেশ্যে এমন বার্তাই দিয়েছেন। আমরা চৈতন্যদেবের জন্মতিথিটা পালন করা হয়, যে পূর্ণিমা তিথি মহাপ্রভু চৈতন্যের আবির্ভাব হয়েছিল। কারণ এই চৈতন্যদেব কিন্তু এই সংসারে তিনি নাম বিচরণ করে গেছেন, নাম বিতরণ হয়েছে। অর্থাৎ এই মানুষগুলো যদি মুক্তি চায় তাহলে কি বলছেন যে নামই মাহাত্ম্য। অর্থাৎ এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের দ্বারাই কিন্তু এই ভবসাগর পার করা যায়। যেই চৈতন্যদেবের জন্মতিথিটিকে উল্লেখ করে আমরা কি করি, সেদিন ভগবানের চরণে আমরা আবির প্রদান করি। অর্থাৎ আমরা সবাইকে কিন্তু বিদ্বেষ ভাব সরিয়ে দিয়ে ভ্রাতৃত্বের প্রেরণায় কিন্তু আমরা একত্রিত বন্ধনে বন্ধন হই। সেটাকে আমরা ভুলে গিয়ে সমাজে কি হয়, যখন আমাদের ভ্রাতৃত্ব বন্ধন অন্যভাবে আমরা রিসিভিং করা শিখে গেছি, যেগুলো আমাদের কালচারের মধ্যে ছিল না। বিদেশি আচরণগুলো এখন বর্তমানে আমাদের মধ্যে চলে আসছে, সেগুলো আমরা অশ্রদ্ধা করব না, তাতে শ্রদ্ধা জানাবো ঠিকই। তার মানে এই নয় আমাদের ভেতর থেকে আমাদের যেটা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে একত্রিত ভাবে আমরা যে উৎসবগুলো সবাই পালন করতাম, যার প্রতি ছিল শ্রদ্ধা, অর্থাৎ আসরিক বৃত্তি, এই হোলিকা বধ, এই যে হোলিকাকে বধ করে অর্থাৎ আসরিক বৃত্তিগুলোকে সরাতেই হবে। কিছুতেই কিন্তু আমাদের চারা দিয়ে উঠতে দেওয়া যাবে না, যেটাতে আমাদের বর্তমান সমাজে আমরা দেখেছি মানুষ মানুষের প্রতি হিংসা বোধ বেশি। একটি মানুষ যখন কেউ ভালো হয়ে যাচ্ছে আমরা তাকে পজিটিভ ভাবে দেখতে পাচ্ছি না, আমরা নেগেটিভ থিঙ্কিং এ চলে আসি, আমাদের চিন্তা ভাবনাগুলো একদম নেগেটিভ হয়ে যাচ্ছে। যার জন্য আজকাল প্রচুর দেখা যায় ডিভোর্সি দেখা যাচ্ছে, প্রচুর দেখা যাচ্ছে সুইসাইডে দেখা যাচ্ছে, সংসারের অশান্তিতে একজন আরেকজনের সাথে একত্রিত সংসার করছে না। এটা দুঃখজনক, কারণ এই যে আসরিক বৃত্তিগুলো কিন্তু আমাদের ভেতর এখন সেভাবে চারা দিয়ে উঠেছে, সেগুলোকে আমাদের মোড় ফেরাতে হবে। এই মোড় ফেরানোর একমাত্র উপায় এই মহাপুরুষের জীবনগুলোতেই আমাদের কি হবে, একত্রিত ভাবে সবাই একসঙ্গে আমাদের আনন্দভাবে জীবন কাটাতে হবে, তখন ভ্রাতৃত্ব ভাব আমাদের চলে আসবে। আবির খেলার তাৎপর্যটা কি? আবিরের তো একটা মাহাত্ম্য আছে। আবির হচ্ছে এই যে আমরা আনন্দ, অর্থাৎ আমরা ভুলে যাব যখন কেউ আজকাল আবির, আমরা যখন ছোটবেলায় আমরা আমাদের মনে পড়ে যে আমরা বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করতাম, অর্থাৎ তাদের আশীর্বাদ, অর্থাৎ আবিরটা দিয়ে তাকে শ্রদ্ধা জানানো, তার ভেতর সেই যে তিনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ তাদেরকে শ্রদ্ধা জানো। বন্ধুদের আমরা আবির দিয়ে কোলাকুলি করতাম, একত্রিত ভাবে কত কীর্তন করেছি, মানে এই ছোটবেলার দিনগুলো এখন আমাদের ফিরে আসে মনের মধ্যে, যে আমরা অ্যাকচুয়ালি আনন্দ আমরা ভুলে গেছিলাম কিভাবে, এইবার সবাই একত্রিত আমরা ভুলে গেছিলাম যে ও কোন জাতির, ও কো বর্ণের, কোন ধর্মের, তা নয়। সবাই আমরা কি করব, এই বন্ধন একত্র আবির হচ্ছেন তাদের সাথে এক নানা রঙের এক রংটাই হচ্ছেন তিনি অর্থাৎ ঈশ্বর। আমরা কার সন্তান? ভগবানের সন্তান। এই যে ভাব আবিরে কিন্তু আমাদের সব ভুলিয়ে দেয়। উনি খ্রিস্টান না মুসলমান না অন্য কোন শৈব না শাক্ত না বৈষ্ণব, সব ভুলে যায়। ভুলে গিয়ে একত্রিত এই আবিরের দ্বারাই কি হয়, নানা রং থেকে এক রঙই পরিবর্তন হয়, সেটা হচ্ছেন ভগবান। চৈতন্যদেব এই বার্তাই কিন্তু আমাদের জগৎকে দিয়েছিলেন, যে নাম মাহাত্ম চৈতন্যদেব যেখানে শেষ করেছেন, ভগবান শ্রী রামকৃষ্ণ সেখানে কিন্তু আবার নাম মাহাত্ম দিয়ে শুরু করেছেন। এই বর্তমান যুগে এই রামকৃষ্ণ নামের দ্বারাও কিন্তু জগৎ থেকে পার হওয়া যায়। তুমি যে ধর্মেই থাকো না কেন, সেই নামের দ্বারাই তুমি পার হতে পারবে। এটা তোমার দৃঢ় বিশ্বাস হতে হবে, ভাবনা হতে হবে, ভালোবাসা হতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। প্রণাম। নমস্কার।